হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সাথে তাপস ঘোষ। বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তাদের প্রত্যেকেরই একটা কমন সমস্যা হলো যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, সেই জন্যই আজকের এই ভিডিওটিতে রঞ্জন পাল আপনাদেরকে দেখাবে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের চার্জ সেভ করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, রঞ্জন পালেরও একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম টিপস বাংলা, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা তার চ্যানেলটিও ফলো করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আমি প্রথমেই ধন্যবাদ জানাই তাপস দাকে, কারণ তাপস দা আমার এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার সুযোগ করে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা তাপস দার ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, এর সাথে সাথে আমারও একটা চ্যানেল আছে যার নাম টিপস বাংলা। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে দেখাবো যে আপনারা আপনাদের মোবাইলের যদি চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনি কিভাবে সেই চার্জটিকে একটু হলেও ধরে রাখতে পারবেন। বন্ধুরা, চার্জ আপনাদের মোবাইলে শেষ হয়েছে অনেক কারণেই, তার মধ্যে একটা কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেসর। আপনি অনেক অ্যাপ্লিকেশনস ব্যবহার করেন, সেই সব অ্যাপ্লিকেশনসগুলো ব্যবহার করার ফলে সেই অ্যাপ্লিকেশনসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করে, আর রান করার ফলে সেই অ্যাপ্লিকেশনসগুলোই আপনার ব্যাটারি অনেকটু চার্জ খেয়ে নেয়। তো আজকে এই ভিডিওটি দেখার পরে আপনার মোবাইলে সেই ব্যাকগ্রাউন্ডে রান করা অ্যাপ্লিকেশনসগুলোকে বন্ধ করতে পারবেন এবং আপনার মোবাইলের চার্জটি অনেকটু হলেও বাঁচাতে পারবেন। তো চলুন কীভাবে করতে হয় দেখে নিই। প্রথমে যাবেন আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশনস ডাউনলোড করবেন, গ্রিনিফাই, GREENIFY লিখে সার্চ করলে পেয়ে যাবেন। চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও ইনস্টল করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে খুব ইজিলি এক ক্লিকে ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার আগে থেকে এটা ইনস্টল করা আছে। তো এটার রেটিংস দেখুন 4.4 রেটিংস এবং 10 মিলিয়ন ডাউনলোড। তো চলুন আমি এটিকে এখন ওপেন করে ফেলি। সিম্পল এটিকে ওপেন করছি। ওপেন করার পর ঠিক আপনাদেরকে এরকমই দেখাবে, ওয়েলকাম টু গ্রিনিফাই। তো আপনারা জাস্ট এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করবেন। আর নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে বন্ধুরা বলে দিই, এখানে ওয়ার্কিং মোডও আছে, মানে যদি আপনার মোবাইলটি রুট হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে মাই ডিভাইস ইজ রুটেড সিলেক্ট করবেন। আর যদি আপনার মোবাইলটি রুট নাও হয়ে থাকে তাহলে আপনি এখানে মাই ডিভাইস ইজ নট রুটেডে ক্লিক করতে পারেন। তো সিম্পল আমি নন রুটেডে ক্লিক করব, কারণ আমার মোবাইলটি এখন রুট নয়। এবং আপনারা এখানে দুটোতেই ব্যবহার করতে পারেন, মানে আপনার মোবাইলটি যদি রুট হয়ে থাকে তাহলেও আপনি এখানে ব্যবহার করতে পারছেন, আর যদি রুট নাও হয়ে থাকে তাহলেও আপনি এখানে ব্যবহার করতে পারছেন। তো সিম্পল আমি এখানে নন রুটেডে ক্লিক করার পর সিম্পল এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এখানে একটা সেটিংস কমপ্লিট হয়েছে, এখনও দুটো সেটিংস বাকি আছে। তার মধ্যে অ্যাক্সেসিবিলিটি যে সেটিংসটা আছে সেটাকে আমাদের প্রথমে অন করতে হবে। তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার মোবাইলে অ্যাক্সেসিবিলিটি সেটিংসটা অন হয়ে যাবে। সেখান থেকে আপনি এখানে গ্রিনিফাই নামক একটা অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার পর সেটা অফ থাকবে, সেটাকে অন করে দেবেন। এখানে ক্লিক করে সেটা ওকেতে ক্লিক করে অন করে দেবেন। আর অন করার পর আবারও ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আবার আমাদের এখানে দুটো কমপ্লিট হয়ে গেছে। 3 নম্বরটা মানে ডিভাইস অ্যাডমিন পারমিশন যেটা আছে সেটাকে আমাদের কমপ্লিট করতে হবে। তার জন্য আবার এখানে সেটিংসে ক্লিক করবেন, এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। আর অ্যাক্টিভে ক্লিক করার পর আমাদের 3টে কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আর নেক্সটে ক্লিক করার পর আবার এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনসটি রেডি, মানে তৈরি হয়ে গেছে হাইবারনেট করার জন্য। তো এখান থেকে আমরা এখানে ফিনিশে ক্লিক করে এটাকে রেডি করছি। তো আমাদের এটা পুরো কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে ঠিক এরকমই দেখাবে। তো বন্ধুরা, এবারে যেটা করবেন, এখান থেকে এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। আর বন্ধুরা, প্লাস আইকনে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশনস আছে, মানে আপনার মোবাইলে যতগুলো ইনস্টলেড অ্যাপ্লিকেশনস আছে সবগুলোই দেখিয়ে দেবে। তো সেগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এখান থেকে প্রতিটা সিলেক্ট করে নিচ্ছি। প্রতিটাই আপনারা সিলেক্ট করে নেবেন, কারণ এই অ্যাপ্লিকেশনসগুলো আপনি প্রতিটাই ব্যবহার করেন। তো যেগুলো ব্যবহার করবেন এবং সেগুলো যদি ব্যাকগ্রাউন্ডে রান হয় তাহলে আপনাকে খুব সহজেই বলে দেবে। তো পুরো ভিডিওটা দেখুন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর আপনারা যদি আপনার আরও অ্যাপ্লিকেশনস থাকে সেগুলো নিতে পারেন। তো আমার এখানে ফুল কমপ্লিট হয়ে গেছে, মানে আমার যতগুলো অ্যাপ্লিকেশনস ছিল সবগুলো আমি সিলেক্ট করে নিয়েছি। তো এখান থেকে এবারে যেটা করবেন, এখানে রাইট বাটনে একবার ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে রাইট বাটনে ক্লিক করার পর। এবার আপনাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, এখান থেকে এই যে জেড দেখতে পাচ্ছেন, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন গোল কালারের জেড,
এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই যতগুলো অ্যাপ্লিকেশনস আপনার ব্যাকগ্রাউন্ডে যদি রান হচ্ছে তাহলে সেগুলোকে সবগুলো বন্ধ করে দেবে এবং আপনার মোবাইলের চার্জটি অনেকটু বাঁচিয়ে দেবে। তো আমরা সিম্পল এখান থেকে জেডে একবার ক্লিক করি। তো আমার এখানে দেখাচ্ছে নো অ্যাপস নিড টু হাইবারনেট, মানে আমার এখানে কোনো অ্যাপ্লিকেশনস নেই যে আমার এখানে হাইবারনেট হবে, মানে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশনস এখন চলেনি, তাই এটা আমার দেখাচ্ছে না। তো বন্ধুরা এবার আপনাদেরকে যেটা করতে হবে, আপনার মোবাইলে নিশ্চয়ই হাইবারনেট করতে হবে, কারণ ফার্স্ট টাইমে আপনি যখন এই অ্যাপ্লিকেশান আসবেন আপনার নিশ্চয়ই অনেক অ্যাপ্লিকেশানস ব্যাকগ্রাউন্ডে থাকবে, বাট আমি আগে থেকে হাইবারনেট করে রেখেছি তাই আমাকে দেখালো না। তো আপনাদেরকে যেটা করতে হবে এবার এখান থেকে সেটিংসে এখানে ক্লিক করবেন, মানে এখান থেকে 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর আপনারা এখানে সেটিংসের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন কুইক অ্যাক্সেস নোটিফিকেশান। এই যে কুইক অ্যাকশন নোটিফিকেশান এটার মানে হচ্ছে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশনস ব্যাকগ্রাউন্ডে রান করছে সেই অ্যাপ্লিকেশনটি আপনার এই যে নোটিফিকেশান বারে দেখিয়ে দেবে। বন্ধুরা আমরা তো সবসময় এই অ্যাপ্লিকেশনটি অন করব না, তার জন্য আমাদেরকে এই নোটিফিকেশান বারে আমাদের অ্যাপ্লিকেশনগুলো দেখিয়ে দেবে। তো আপনাদেরকে জাস্ট এখানে কুইক অ্যাকশন নোটিফিকেশানে ক্লিক করে এটা অন করে দিতে হবে। বাকি যেগুলো আছে সেগুলো ডিফল্ট ছেড়ে দেবেন, সেগুলোতে কোনো কিছুই করবেন না। তো এবার আমরা এখান থেকে ব্যাক চলে যাচ্ছি, আর আমাদের এখানে এই অ্যাপ্লিকেশনসে কোনো কাজ নেই, জাস্ট আমরা এখান থেকে হোম বাটন প্রেস করে ব্যাকে চলে যাচ্ছি। তো সিম্পল আমি এখান থেকে দুটো অ্যাপ্লিকেশনস ওপেন করব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার যেমন এখান থেকে ফেসবুক লাইটটি ওপেন, মানে ফেসবুক লাইটটি আমার অ্যাড করা ছিল গ্রিনিফাই, তো আমি এখান থেকে এটা ওপেন করছি। তো এখান থেকে ওপেনটা, আর এটা আমার ওপেন করার পর আমি এটাকে হোম বাটন প্রেস করে কেটে দিচ্ছি, আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হয়ে গেল। আর একটা অ্যাপ্লিকেশনস আমি ওপেন করছি, যেটা আমি অনেকগুলোই অ্যাপ্লিকেশনস ওপেন করেছি, বাট আমি এখান থেকে আরও অ্যাপ্লিকেশনস যেগুলো আছে সেটাও করে নিচ্ছি। সো সিম্পল আমি এটাও করছি। তো বন্ধুরা আপনারা যদি যে অ্যাপ্লিকেশনসগুলো গ্রিনিফাই অ্যাপ্লিকেশনসে অ্যাড করে রাখবেন সেই সব অ্যাপ্লিকেশনসগুলো আপনার যদি ব্যাকগ্রাউন্ডে রান করে, মানে সেই সব অ্যাপ্লিকেশনসগুলো কেটে দেওয়ার পর আপনার যদি ব্যাকগ্রাউন্ডে রান করে, তাহলে আপনার দেখবেন খুব সহজে আপনার নোটিফিকেশান বাড়ি এইরকমই অ্যাপ্লিকেশনসগুলো চলে আসবে। দেখুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি অ্যাপ পেন্ডিং হাইবারনেট, মানে আমার এখানে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনসটি ব্যাকগ্রাউন্ডে চলছে, আমাকে এটা হাইবারনেট করতে বলছে, কারণ এই অ্যাপ্লিকেশনসটি কিন্তু আপনার মোবাইলে অনেকটু চার্জ খেয়ে নিতে পারে। তো আপনাদেরকে যেটা করতে হবে এই নোটিফিকেশান বারটিকে আপনারা নামাবেন, আর নামানোর পর এখান থেকে দেখবেন একটা অ্যাপ্লিকেশন একটা দেখতে পাবেন হাইবারনেট বলে লেখা আছে। তো জাস্ট এখানে হাইবারনেটে একবার ক্লিক করে দেবেন, আর হাইবারনেটে ক্লিক করার পর আপনার এই ফেসবুক লাইটের যে অ্যাপ্লিকেশনসটি অটোমেটিকলি হাইবারনেট হয়ে যাবে, আর আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ড থেকে সেটা ক্লিয়ার করে দেবে, যার ফলে আপনার মোবাইলে অনেকটু চার্জ বেঁচে যাবে। আর বন্ধুরা এইভাবেই আপনি খুব সহজেই আপনার মোবাইলে যত অ্যাপ্লিকেশনসগুলো আছে সব অ্যাপ্লিকেশনসগুলো ব্যাকগ্রাউন্ডে রান হওয়া থেকে বন্ধ করে আপনার মোবাইলের চার্জটি অনেকটুকু বাঁচাতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরে গেছেন। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে আমাদের নিশ্চিন্তে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। আর বন্ধুরা আপনারা যদি এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই করে দেবেন, আর সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে বন্ধুরা এইভাবেই আপনারা খুব সহজেই আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি সেভ করতে পারবেন। বন্ধুরা আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকবেন।